মানে এখানে কিন্তু শেষ পিলার এটি হচ্ছে 153 নাম্বার 10S বাংলাদেশ ইন্ডিয়া পিলার দেখতে পাচ্ছেন। এবং পিলারের এখানে কিন্তু সাদা ফ্ল্যাগ মারা, এই যে এখানে কিন্তু সাদা পতাকা মারা, প্রত্যেকটি পিলারের উপরে সাদা পতাকা মারা। এবং ওইদিকে কিন্তু খোলামেলা সীমান্ত, ওইদিকে পড়ছে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, এদিকে কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা চর। মানে দেশ দুটি আলাদা হয়ে গেছে এটুকুই। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই মানে বাংলাদেশের জমি এবং তার পাশে কিন্তু আবার ভারতের জমি, মানে নদী পার হলে পারেই ভারত। এই বর্ডার সীমান্তে মানুষজন কিন্তু আসলে অনেক কিছু পাচারও করে থাকে, যেগুলো হচ্ছে অনেক মাদকদ্রব্য এবং গরু টরু কিন্তু তার কাটা কেটে পাচার করা হয়। কিন্তু সেগুলো আসলে এই বর্ডার সীমান্তের মানুষ মানে বলতে চায় না সেভাবে, কিন্তু বর্ডার সীমান্তে ঠিকই সেগুলো করা হয়। সীমান্ত এখানে কি খোলামেলা কাটাতার নাকি? না, তার কাটা। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে কি তার কাটা পার হয়ে কি যাওয়া যায় না এরকম কোনো কিছু? বা এরপরে আর কোনো বাংলাদেশ নেই, ভারত, এই যৌবনা সব ভারত নদীর ওই পারে। ও আচ্ছা আচ্ছা, তো ভারতের ওদিকে কোন জেলা বা কোন গ্রাম পড়লো তা তো আমরা বলতে পারবো না। খো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বর্তমানে আমি যে জায়গায় আছি সেটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা চর। আর এই চরে কিন্তু আমি বারবার সাঁকো পার হচ্ছি এবং টোল দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে এসেই যা কিছু দেখলাম এবং যা কিছু দেখছি তা আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতেই। এবং আমাদের সামনে আসেই কিন্তু সরাসরি ভারত প্রবেশের রাস্তা। আসলে এখানে খোলামেলা তার কাটা এবং এই জায়গায় যে এতটা পরিমাণে গরম পড়ছে আজকে, এই যে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে পড়েছে। আর এই জায়গায় কিন্তু একবারে দাঁড়ানোই মুশকিল, প্রচণ্ড গরম পড়ছে। তো বর্তমানে আমরা এই জায়গায় চলে এসেছি এবং আমাদের সামনে আছে কিন্তু মানে এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, এটি হচ্ছে বাংলাদেশ। আমার সামনে চলে গেলে কিন্তু ভারত, এমন একটি সীমান্ত এই জায়গাটি। আসলে এই যে দেখুন যে আমাদের সামনে পড়ছে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু একটি বিজিবিদের ক্যাম্প এবং এখানে আছে কিন্তু আবার এই যে সাঁকো পার হলে পারে ভারত যাওয়ার রাস্তা। আমাদের সামান্য এখানে কিন্তু এই যে ভারত দেখতে পাচ্ছেন যে এখানে ওই যে অনেক মানুষ আছে ওই পারে, মানুষগুলো কিন্তু ভারতের, মানে এখানে নদী পার হলে পারে ভারত। এই যে নদীটি হচ্ছে পদ্মা নদীর সীমান্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই সীমান্তের চর। এবং এখানে দেখুন যে আমাদের একটি ভাই ঘাস কাটছে, তার সাথে আমরা একটু কথা বলি যে এই বিষয়ে যে সে এখানে কিভাবে বসবাস করে। চলুন। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে তাই না? মানে এই যে অনেক কষ্ট না এখানে থাকতে, মানে বর্ষাটা একটু কষ্ট হয়, পানি অনেকটাই ডুবে যায়। আচ্ছা আচ্ছা, এইটা তো ভারতের জমি নাকি? এটা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের। ভারত কোথা থেকে শুরু হলো? ভারত ওই কি যাওয়া যায় না এরকম কোনো কিছু? বা কিছু ধরেন তাও 100-150 বিঘি জমি ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে তার কাটা পাচার হয় হীরা বাধ্য, মানে মাঠটা ফাঁকা আছে তাই দেখে বাধ্য। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বিজেপি কোনো সমস্যা নাই, কড়াকড়ি আছে ওসব। মানে এখানে কোনো ঝামেলা হয় না, ঝামেলা সীমিত। আচ্ছা আচ্ছা, তাহলে ছেলেমেয়ের লেখাপড়ার ব্যবস্থা কেমন এখানে? ভালোই। কোথায় যায় এখান থেকে? নবগ্রাম স্কুল, বাঁকুড়া স্কুলে। আচ্ছা আচ্ছা, এই গ্রামটার নাম কি আপনাদের? এটা মুন্সিগঞ্জ। আর ভারতের ওইদিকে কি গ্রাম পড়লো? ভারতের ধরেন নাসিপাড়া বলে কাঁচরাপাড়া আছে। আচ্ছা আচ্ছা, নদিয়া জেলা তাই না? জেলা পড়লো নদিয়া, মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের ভিতরে তাই না? আচ্ছা আচ্ছা, আপন মামার আসলে গেল ওইদিকে, আপনি এদিকে কিভাবে আসলেন? মামারা গেছে, মামার স্মরণ আছে। মানে যখন কারাতে ছিলেন তখন এক গ্রাম ছিল তাই না? গ্রাম না, মানে একবার যুদ্ধের টাইমে যখন মামা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে কি বিএসএফ মানে বিজিবি দুজনে আসে নাকি? বিএসএফ কোন পর্যন্ত আসতে পারে এখান থেকে? এই যে এগুলাতে থাকে, এগুলো যে 17 নম্বর ক্লিয়ার, ওখানে মিটিং হয়। ও মিটিং হয়। হ্যাঁ,
ফ্ল্যাগ মিটিং ওই পারে কেউ চলে গেলে সে দিতে আসে নাকি এরকম কিছু নাকি ঝামেলা? ছাগল মাগল ধরে নিয়ে যেত যখন তখন ওই বিএসএফ বিজিবি ওরা মিটিং করে আবার ওই ছাগল গরু এগুলো ফেরত দেয়। আচ্ছা ওই পারে কি সব হিন্দু নাকি মুসলিমও আছে? হিন্দু মুসলিম দুজনেরাই আছে। আপনাদের বিজিবি কিছু বলে আপনাদের? না আমরা তো ভারতের আমরা যাইনি তো কি হয়নি, আমরা এগুলোতে ঘোরাফেরা করি, আমাদের নিজস্ব কাজ নিজে নিজে করি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো শেষ সীমান্তের বাড়ি। বুঝতেই পারছেন যে এখানে সীমান্তের মানুষের জীবনযাপন এবং শহরের মানুষের জীবনযাপন আসলে অনেকটা কষ্টের। তো এখানে আসলে যে জিনিসগুলো দেখতে পাবেন যে সীমান্ত এই যে আমাদের সামনে আছে, কিন্তু ভারতের থেকে বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ আসার জন্য যে জিনিসটি সেটি কিন্তু আছে আমাদের সামনেই, এবং যেই এই যে সীমান্ত এটি কিন্তু একই মাটি, একই দেশ, একই মানচিত্র, মানে দেশ দুটি আলাদা হয়ে গেছে এটুকুই। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই মানে বাংলাদেশের জমি এবং তার পাশে কিন্তু আবার ভারতের জমি, মানে নদী পার হলে পারেই ভারত। তো চলুন সামনে যাই, আমরা একটু সামনে যেয়ে দেখি। নদীটি দেখতে পাচ্ছেন, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, নদীটি কিন্তু এখন বর্তমানে শুকিয়ে গেছে। আমি কয়েকদিন আগে আসছিলাম, নদীটা কিন্তু একেবারে পানি ছিল, অনেক থই থই পানি ছিল। সেই পানিতে থেকে কিন্তু মানে একেবারে এইদিকে আসাই যেত না এমন অবস্থা, এগুলো কিন্তু সম্পূর্ণ ডুবে যায়। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে কতটা মানে কাছে চলে এসেছি আমি, এই যে পিলারটার কিন্তু কাছে যাচ্ছি। এই যে একেবারে কিন্তু আমরা সীমান্তের কাছে, যেটি হচ্ছে আমাদের পদ্মা নদীর সীমান্ত, যেটি হচ্ছে আমাদের ভারতের ওই পারে পড়ছে মুর্শিদাবাদ, আর আমাদের এইদিকে পড়ছে হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা, মুন্সিগঞ্জ চর। এই যে কয়েকদিন পরে কিন্তু আবারও পানি বেড়ে যাবে, তখন আমি আবার আসবো। মানুষের জীবনযাপন যখন বন্যা হবে তখন কিন্তু মানুষের জীবনযাপন আরও অনেক কষ্টের হয়ে যাবে। তো আমরা এখন বর্তমানে পিলারের কাছে যাচ্ছি, পিলারের কাছে যেয়ে দেখবো যে ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, খোলামেলা সীমান্ত। আর এখানে কিন্তু বর্তমানে বিজিবি বিএসএফের অনেক কড়াকড়ি, আর এখানে যা কিছু দেখবো আর কি তা কিন্তু আমরা দ্রুত দেখেই এখান থেকে চলে যাব। আমাদের সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 153 নম্বর 10S বাংলা একটি পিলার, মানে বাংলাদেশের, এবং ওই পারে কিন্তু ইন্ডিয়া। এই যে খোলামেলা তারকাটা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে মানে এতটা ভয় লাগছে আমার যে এখানে থাকতে, যে কখন বিএসএফ চলে আসে বা কখন কিন্তু বিজিবি চলে আসে, এমন একটি ভয় থেকে যায়। তো আসলে এই যে আমি পিলারের কাছে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটিও পিলার আছে, সেটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত শেষ পিলার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মানে এখানে কিন্তু শেষ পিলার, এটি হচ্ছে 153 নম্বর 10S বাংলাদেশ ইন্ডিয়া পিলার দেখতে পাচ্ছেন। এবং পিলারের এখানে কিন্তু সাদা ফ্ল্যাগ মারা, এই যে এখানে কিন্তু সাদা পতাকা মারা, প্রত্যেকটি পিলারের ওপরে সাদা পতাকা মারা। এবং ওইদিকে কিন্তু খোলামেলা সীমান্ত, ওইদিকে পড়ছে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, এদিকে কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা চর। এই যে এই চরে আসলে কিন্তু আপনারা খোলামেলা কাঁটাতার সহ সব কিছু দেখতে পাবেন, যেগুলো হচ্ছে এই আমি চলে এসেছি এবং চলে এসে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে যে এত পরিমাণে গরম, মানে না আসলে কখনো বুঝতে পারবেন না যে মানুষ কিভাবে কাজ করছে এখানে। যে এই জায়গায় এসেই পুরো অবাক হয়ে গেলাম যে এই যে বর্ডার সীমান্ত, এই বর্ডার সীমান্তে মানুষজন কিন্তু আসলে অনেক কিছু পাচারও করে থাকে, যেগুলো হচ্ছে অনেক মাদকদ্রব্য এবং গরু টরু কিন্তু তার কাটা কেটে পাচার করা হয়। কিন্তু সেগুলো আসলে এই বর্ডার সীমান্তের মানুষ মানে বলতে চায় না সেভাবে, কিন্তু বর্ডার সীমান্তে ঠিকই সেগুলো করা হয়। ওদিকে এরপরে আর কোনো বাংলাদেশ নেই, ভারত, ওই যৌবনা সব ভারত নদীর ওই পারে। ও আচ্ছা আচ্ছা, তো ভারতের ওদিকে কোন জেলা বা কোন গ্রাম পড়লো তা তো আমরা বলতে পারবো না। মুর্শিদাবাদ শুনছি নাকি, মুর্শিদাবাদ পড়বে জেলা নাকি? তা হতে পারে হয়তো, এই যে তো কাছারি পাড়া, তার হয়তো জেলা মুর্শিদাবাদই পড়তে পারে, কিন্তু এই গ্রামটা কাছারি পাড়া, তাই জানি মানে নদীর এই পারে, বুঝছেন? জি জি। মানে এখানে বাজার বসে কোথায়? বাজার পাশে এই যে স্কুলের এই মাঠে ফিলিটি, ও কোনো হালকা পাতলা মানে কোনো রকম খাওয়ার তা পাওয়া যায়, কিন্তু যদি কোনো জিনিস প্রয়োজন হয় সেটা আর পাওয়া যায় না। এইসব মানে কোনো দামি জিনিস পাওয়া যায় না, দোকানেও সেরকম। গরম আসলেও প্রচন্ড গরম, শীত পড়লে তো দাঁড়ানো যায় না। শীত মোহাম্মদপুর নাকি? আচ্ছা, মোহাম্মদপুর হলো বকমারি, তারপরে মোহাম্মদপুর। আপনাদের ছেলে মেয়ে নাই? হ্যাঁ আমার, জি আপনার ছেলে মেয়ে নাই? 3 মেয়ে 1 ছেলে। দেখেন আমি এখানে থাকি না, আমি নোয়াপাড়ায় থাকি, যশোর। যশোরে? হ্যাঁ, নোয়াপাড়া আছে না, ওখানে যশোরের পরে।
ছেলে মেয়ে কি দেখাশোনা করে, আপনাকে দেখে? দেখি তো, না দেখলি বা কি করে সেটাই। খাটতে পারিনি, আচ্ছা আচ্ছা। ছেলে মেয়েরাই দেয় খায়। মানে আমার আব্বুও নেই, আমার স্বামীও নেই, বুঝছেন? আমার আব্বু মারা গেছে, আমার স্বামীও মারা গেছে, ওই নোয়াপাড়ায় আমি মিলে কাজ করি। বেটা মুই কিন্ডি বাড়ি করছে সাবের দেশে, জমি কিনি। আর আমার এক বোনের বাড়িও বকমারি সরে, আর এক বোনের বাড়ি এই তো 10-15 মিনিট লাগে যাতে ওই পাড়ায়। এই পাড়া সিম এখানে বেশি রবি আর গ্রামে, রবি আর গ্রামীণ, তাই না? বাংলা আচ্ছা লিঙ্ক আচ্ছা। চলে না। ও আচ্ছা আচ্ছা। আর বাংলা লিঙ্কে এখন বর্তমানে বলে নেটওয়ার্কও পাচ্ছে না, গ্রামীণ মানে বেশি চলতেছে আর রবিরা। এই যে এইদিকে কোনো কি আমাদের শহরের মতো আন্দোলন বা কোনো কিছু হয়? এইদিকে না, না, কোনো কিছু হয় না, মানে চলের মানুষের জীবন জীবন তো খুবই সহজ সরল তাহলে, তাই না? এরাও তো মানে ই নাই, ওই দিন এই যে স্বাধীনতা শহরের দুমুঠো খাইতে পারলে তারা হচ্ছে খুব খুশি, এইটুকুই, তাই না? মানে কোনো ঝড়ঝামেলা কিংবা কোনো কিছু আন্দোলন এইসব মারামারি এইসব নেই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।